হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? কোরবানির ঈদ তো চলে এসেছে, আর কোরবানির ঈদে আমাদের বাসায় গরু বা খাসির কলিজা থাকবে না এমনটা হতেই পারে না। আমি আজ আপনাদের কলিজার যে কাবাবটি করে দেখাচ্ছি, এটি মূলত পাকিস্তানি কুইজিন। নান, রুটি বা পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। আমি গরুর কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে খাসির কলিজাও নিতে পারবেন। খুব ছোট করে কিউব করে কেটে নিয়েছি। পানি দিয়ে ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, কারণ কলিজায় অনেক ময়লা থাকে। এখন আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি। পানির মধ্যে হলুদ দিয়ে কলিজাগুলো প্রায় 10 মিনিটের মতো বয়েল করে নিতে হবে। কলিজাগুলো বয়েল করা হলে এগুলো আবারও আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কলিজাগুলো প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব। ম্যারিনেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, দিব সামান্য পরিমাণ লেবুর রস আর চপড করে রাখা রসুন। ব্যাস, এভাবে আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর নিয়ে নিব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তিরিশ মিনিট পর ফিরে আসলাম। এখন এগুলো টুথপিকের মধ্যে এভাবে গেঁথে নিতে হবে। এই কাবাবগুলো ছোট বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে, আর খুব বেশি স্পাইসি না হওয়ার কারণে ছোট বাচ্চারাও অনেক পছন্দ করে খায়। কলিজাগুলো টুথপিকে ভরা হয়ে গেলে এগুলো ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। কলিজাগুলো ব্রাউন করে ভেজে তুলে নিব। এখন আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। যে মশলা দিয়ে আমি কলিজাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য জিরার গুঁড়ো। সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে নিতে হবে। সেম প্যানে আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দারচিনি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি যে মশলা রেডি করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে মশলা কষিয়ে নিতে হবে প্রায় 5 মিনিটের মতো। সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। এ পর্যায়ে গুলিয়ে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে প্রায় 5 মিনিট মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো আমি 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে একবার কষিয়ে নিলেও চলবে। মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো হয়ে গিয়েছে। আমি ভেজে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কলিজা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাবাব। আপনারা কোরবানি ঈদে বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক। আল্লাহ হাফেজ।